কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আপনি ঠিক কোন সুবিচারের কথা বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন কি? কোন সুবিচার যেখানে 7-8 দিন হতে গেল এখনো পর্যন্ত মেয়েটি জাস্টিস পায়নি? রাজ্যের প্রতিটা কলেজ, রাজ্যের বাইরে প্রতিটা মেডিকেল কলেজ এবং রাজ্যের প্রত্যেকটা জায়গায় প্রত্যেক মা এবং বোনেরা তারা রাতের বেলা রাত দখল করছে, যেখানে এখনো পর্যন্ত 8 দিন হতে গেল, যেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুবিচার পাওয়া হয়নি। আপনি তাহলে কোন সুবিচারের কথা বলছেন এখানে? দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। বাহ দিদি বাহ, এটা ছিল আপনার সুবিচার। সুবিচারের নামে আপনি যে নাটকটি রেডি করেছেন, আপনার এই যে নাটক না, নাটকটা এখন সবাই ধরে ফেলেছে। কীরকম বলুন তো? আপনি যে এই যে এত বড় একটা নাটক লিখে এখানে স্ক্রিপ্ট এনে হাগলেন, এখানে এটা আপনার কাছে কেউ শুনতে চায়নি। আপনার কাছে জাস্ট জাস্টিস চাওয়ার জন্য আপনি যে বিষয়টা কথা বলবেন, মূল বিষয়টা হচ্ছে আরজি করে ঘটে যাওয়া যে ডাক্তার, লেডি ডক্টর, তাকে নির্মমভাবে মারা হয়েছে, তার গলা টিপে গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বিভিন্ন জায়গায় যেভাবে বলতে সত্যি খুব খারাপ লাগছে। আপনি সেই বিষয় নিয়ে একটি বিন্দুমাত্র কোনো কথা আপনি বলেননি। আপনি ভিডিওর মাধ্যমে বিন্দুমাত্র কোনো রকম কোনো কথা সেখানে বলেননি আপনি। অঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন না। কি করবে বলুন তো? ঋতুপর্ণা সেনগুপ্ত না আপনার মতন স্ক্রিপ্ট লিখে আর হাঁকতে পারেনি। ওই কারণে সে একটু শঙ্খ বাজাতে এসেছিল, ভিডিওর মাধ্যমে পাবলিককে দেখাতে এসেছিল যে না আমি একটা পূর্ণ বিচার চাই। তাও সে শঙ্খটাও সে সঠিকভাবে বাজাতে পারে না। ভিডিও আর কি তার সঙ্গে অ্যাড করেছে, সাউন্ড অ্যাড করেছে আর কি তার শঙ্খ বাজানোতে। তাহলে আপনারা সেলিব্রিটি বা সিনেমা জগতে এতদিন পর্যন্ত কাজ করে একটা শঙ্খ বাজাতে পারেন না? শঙ্খ চুষছেন আপনি। আবার আপনি কি বলছেন? বিচার চাই। কোথায় বিচার চাইছেন? শঙ্খ বাজিয়ে? মাঠে নামুন। এই মাঠে নামার কথাতে আবার মনে পড়ে গেল আমাদের দাদা, যিনি আমাদের বাংলার মহারাজা নামে পরিচিত। ক্রিকেট জগতে তার খুব নামডাক। তার এই বক্তব্য না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। বাহ দাদা বাহ, আপনি বলছেন এটা নিছক একটা দুর্ঘটনা। এরকম অ্যাক্সিডেন্ট পৃথিবীতে সব জায়গায় হয়, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হওয়া উচিত। আপনার কাছে এটাই বক্তব্য? দেখো ভাই, আমি সবাইকে লাস্টে একটা কথাই বলবো, আমরা এত মিছিল, এত যে দাবি, এত কিছু আমরা এতদিন ধরে করছি, এই 8 দিন হতে চলে এখনও পর্যন্ত আমরা কোনো রকম কোনো জাস্টিস পাইনি। অতএব কিনা এই লড়াইটা যেন জড়িত থাকে, এই লড়াইটা যেন চলে। যতদিন না পর্যন্ত আমরা জাস্টিস পাবো ততদিন পর্যন্ত আমরা এই লড়াইটা লড়বো।